সময়টা 1930 সাল। হঠাৎ করেই জানা গেল একটি গ্রামের প্রায় 2000 জন লোক হঠাৎ করেই উধাও হয়ে গেছে। আঞ্জকুনি লেক ভিলেজ, উত্তর কানাডার 2000 লোক বসবাসরত একটি গ্রাম। হঠাৎ করে এই গ্রামটির কথা কেন বলছি? কারণ তো অবশ্যই আছে। জানতে হলে মনোযোগ দিয়ে শুনুন কেন গত 100 বছর যাবত এই গ্রামটি আলোচনার কেন্দ্রবিন্দুতে। সময়টা 1930 সাল। হঠাৎ করেই জানা গেল একটি গ্রামের প্রায় 2000 জন লোক হঠাৎ করেই উধাও হয়ে গেছে। জো লেভেল, তিনি প্রায়শই এই গ্রামে যাতায়াত করতেন। হঠাৎ করে তিনি একদিন খেয়াল করলেন গ্রামটিতে আর কাউকেই দেখা যাচ্ছে না, গ্রামটি একেবারে জনমানব শূন্য। তিনি কাল বিলম্ব না করে প্রশাসনকে জানালেন। প্রশাসনও কোনো কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ একটি তদন্তকারী দল পাঠালেন এবং কোনো বিপর্যয়ের আশঙ্কায় একটি উদ্ধারকারী দল পাঠালেন। কিন্তু উদ্ধারকারী দলটি সেখানে পৌঁছে অবাক হয়ে দেখলেন গ্রামটি একেবারে জনমানব শূন্য। তারা প্রথমে ভাবলেন হয়তো গ্রামটির লোকজন বেশ কিছুদিন যাবৎ এই গ্রামটি থেকে আস্তে আস্তে দূরে কোথাও সরে গেছে। কিন্তু যখন তারা তদন্ত করা শুরু করলেন তখন আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন গ্রামটিতে বাঁধা অবস্থায় কয়েকটি কুকুর মৃত অবস্থায় পড়ে আছে এবং গ্রামের প্রত্যেকটি ঘরেই প্রায় রান্না করা খাবার অবশিষ্ট রয়ে গেছে। এমনকি কিছু উনুনে তখনও আগুন জ্বলছিল, যে সমস্ত প্রমাণাদি প্রমাণ করে যে এই মাত্র কয়েক ঘন্টা আগেও এই গ্রামটি জনমানুষে পরিপূর্ণ ছিল এবং কুকুরগুলো ঠিক সেই স্থানে বাঁধা ছিল যেখানে তাদের বাঁধা থাকার কথা ছিল। তদন্তকারী দলটি প্রথমে পরবর্তী সময়ে কয়েকটি সম্ভাবনার কথা বিবেচনায় নেয়। গ্রামটিতে হঠাৎ করে কোনো প্রাকৃতিক বিপর্যয় দেখা গিয়েছিল, যে কারণে গ্রামের সমস্ত মানুষ মারা গিয়েছে কিংবা পানির জলে ভাসিয়ে নিয়ে গেছে, কিন্তু সেরকম কোনো প্রমাণ মেলেনি। কেননা রান্না করা খাবারগুলো এবং তাদের ব্যবহার্য জিনিসগুলো ঠিক আগের মতো একই জায়গায় ছিল। তারা ভেবেছিলেন খাদ্যাভাবে সবাই এখান থেকে সরে গেছে, কিন্তু গ্রামের গুদামগুলো ছিল খাবারে পরিপূর্ণ। কাজেই এসব সম্ভাবনার কোনোটাই ডুবে টেকেনি। অথচ আশ্চর্যের বিষয়, এই গত 100 বৎসরেও এর কোনো সুরাহা মেলেনি। গ্রামটির লোকগুলো মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে হঠাৎ করে কোথাও উধাও হয়ে গেল এবং আশপাশের কোনো গ্রামের লোকজন তাদেরকে কোথাও যেতেও দেখেনি। এক বিরাট রহস্যময় ব্যাপার, যা আজও অমীমাংসিত।